তোর কেস নাকি? কি যে বলেন স্যার, আমার আবার কেস? তুই আবার উকিল হলি কবে? না মানে ওই আর কি, এটা আমার কেস না, আমি তো নামমাত্র উকিল। এই মেয়েটার কেস, ওই প্লিট করবে। কে তুমি? আমি শতদল মুখার্জির ছেলে গৌতম মুখার্জি। সারা ভারতবর্ষে যত কোর্ট আছে তার ধুলোবালি অব্দি চিনি। তোমাকে তো কখনো দেখিনি প্র্যাকটিস করতে। আমি নর্থ বেঙ্গলের মেয়ে, ওখান থেকেই পাশ করেছি। ও আচ্ছা আচ্ছা, তারপর প্র্যাকটিস করেছো? না মানে আমি দু একবার এসেছিলাম কোর্টে, ময়ূক পালের জুনিয়র হিসেবে কাজ করেছিলাম। আমি আপনার অনেক কেস স্টাডি করেছি, আমি আপনার অনেক বড় ফ্যান। আশীর্বাদ করুন। আমি যেন এই কেসটা জিততে পারি। আশীর্বাদ? কোর্টের মধ্যে তুমি প্রণাম করছো? যাই হোক, তুমি কার হয়ে প্লিট করছো? মিস্টার বাজাজ। এই রে, তাহলে তো তুমি এই কেসে কিচ্ছু করতে পারবে না। আমি কেন, ভগবান এসে আশীর্বাদ করলেও কিছু করতে পারবে না। কারণ তোমার উল্টো দিকে যে লোকটা দাঁড়িয়ে আছে সেই লোকটা আজ অব্দি কোনো কেস জীবনে হারেনি। না হয় আমাকে দিয়েই শুরু করলেন। এই কি বললে? কি বললে তুমি? এই কি হচ্ছে? তুমি জানো কি কে উনি? কে? এই মুহূর্তে আমার রাইভাল, প্রতিপক্ষ। উনি একটা মিথ্যে কেসকে সাজিয়ে সত্যি প্রমাণ করার চেষ্টা করবেন, আর আমি সেই কেসটাকে সত্যের আলোয় নিয়ে আসবো। এই একদম নয়, একদম নয়। আমি গৌতম মুখার্জি। হ্যাঁ, কোর্টে আড়ালে আবডালে লোকে আমাকে গেঁতো মুখার্জি বলে। আমি এতটাই গেঁতো, যতক্ষণ না আমি কেসটা জিততে পারি ততক্ষণ সেই কেস ছেড়ে আমি চাই না। প্র্যাকটিস করনি কেন বললে না তো? আমার বিয়ে হয়ে গিয়েছিল। তা মোটটা তো আমার বিপক্ষে দাঁড়াতে গেলে কেন? দেখো, এজলাসে লোকজন বলে যার বিপক্ষেই দাঁড়াও না কেন, কিন্তু যদি বিপক্ষে গেঁতো মুখার্জি পড়ে তাহলে কিন্তু সেই কেসের মেরিট না শূন্য হয়ে যায়, জাস্ট জিরো। দেখা যাক শূন্যকে আমি 100 অব্দি নিয়ে যেতে পারি কিনা। ঠিক আছে, যদি পারো তাহলে এই কোর্টের বাইরে গেঁতো মুখার্জি তোমার একটা মূর্তি তৈরি করে দেবে। হ্যাঁ, এই তুমি কার সাথে লাগছো? তোমার সঙ্গে আসাটাই আমার ভুল হয়েছে। বলি, কোর্ট চত্বর থেকে আমার খাওয়া দাওয়া তুলে দেবে নাকি অন্য ঘুরিয়ে দেবে মনে হচ্ছে? আমায় ডুবিয়ে ছাড়বে তুমি? বলি, ওনাদের কৃপায় দু একটা যাও ছোটখাটো কেস পাই, তাও। এই শোনো শোনো, এই আপনারা বসুন। কেস নম্বর 405 অফ 2021। মুখার্জি বাবু, লখনৌ থেকে কবে এলেন? কালকে ফিরেছি। ইওর অনার, আমি গৌতম মুখার্জি, এই কেসের পাবলিক প্রসিকিউটর। ইওর অনার, এই কেসটা অত্যন্ত সিম্পল একটা কেস। এই মুহূর্তে যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তার নাম মিস্টার বাজাজ। উনি একজন শাড়ির ব্যবসায়ী, টেক্সটাইল মার্চেন্ট হিসেবে উনি ওখানে ব্রোকারির কাজের সাথে যুক্ত ছিলেন।
এবং তার সাথে আরেকজন ব্যবসায়ী জয় ভান্ডারীর বাদানুবাদ হয়। তিনি এখন শাড়ির বিজনেস ছেড়ে ড্যান্সার আর পারফর্মারদের নিয়ে প্রোগ্রাম অর্গানাইজ করছিলেন। সেখানে তাদের মধ্যে বাদানুবাদ হয়। অ্যাকচুয়ালি জয় ভান্ডারী একটা বড় প্রোগ্রাম অর্গানাইজ করছিলেন, সেখানে উনি ওই ড্যান্সারদের ডেকে পাঠিয়েছিলেন। ড্যান্সারের সাথে টাকা পয়সা নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছিল। সেখানে মিস্টার বাজাজ বাদানুবাদের জেরে মিস্টার জয় ভান্ডারীকে আঘাত করেন। ইটস আ ক্লিয়ার কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার। আমাকে তোমার বলা উচিত ছিল তোমার দিদি ওকালতি পাশ করেছিল এবং সে কেস লড়ার ক্ষমতা রাখে। তুমি বাড়ির বউ, এমন কিছু করো না যাতে তোমার শ্বশুর মশাই, তোমার শাশুড়ি মা, এই পরিবার এবং ঐশানী সকলের নাম খারাপ হয়। কারণ সুভাষের সঙ্গে আমাদের সকলের নাম জড়িত হয়ে আছে। বাকিটা তোমার ব্যাপার। আমিও এ বাড়ির বউ, তুমিও এ বাড়ির বউ। আমার মনে হয় আমরা যদি সবাই সবার দায়িত্ব ঠিকমতো পালন করি তাহলে সংসার সুষ্ঠুভাবে চলবে। মা, মা শুনুন, মা দিদিকে ফোনটা করো। দিদিকে ফোন করে বলো সমন টমন যেন না দিতে, কে যেন কোর্টে হাজির না করে। কি হলো প্রিয়ম, শুনতে পাচ্ছ না? যা বলছে সেটা করো। ভয় কিসের মা? আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমার ভয় কিসের? বাবা যদি নির্দোষ হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। এই, আমি নির্দোষ কি নির্দোষ নই সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। কেন ভাববো না? একের পর এক দেখছি তো তোমার কাণ্ড কারখানা। ঠিক করে কথা বলো, একটা থাপ্পড় মারবো তোমার। অসভ্য মেয়ে একটা। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? যাও যাও তুমি ঘরে। খুব শত্রু বিভীষণ একটা। বলো বলো তুমি কি করবে? তুমি ওকে জিজ্ঞেস করছো কেন কাকিমণি? ওর দিদিকে ফোন করবে আর ফোন করে বলবে এই কেসটা থেকে নিজেকে সরিয়ে নিতে। তোমার দিদিকে তোমায় বলতেই হবে। আমি বলতে পারবো না। বলতে তোমাকে হবে। পারবো না আমি। বলতে তোমাকে হবে। পারবো না, পারবো না, পারবো না। আরে ওকে বোঝাও, ও না পারলে মুশকিল হয়ে যাবে। কেন? আরে ওই রকম একটা দুধে উকিল তার সাথে সমানে পাল্লা দিয়ে লড়াই করে গেল। ওকে তো কেসটা ঘেঁটে দিতে পারে, তখন কিন্তু বিপদে পড়ে যাব। তোমাকে কে বললাম? জয়, জয় ভান্ডারী। তুমি জুতো পরে বেডরুমে ঢুকেছো কেন? এই না তোমার সমস্যা। সরো সরো সরো, এইদিকে সরো। কি হচ্ছে? আরে বসো। কি হলো? আরে তুমি আমার জুতোতে হাত দিচ্ছ কেন? তো তা কি করব? তুমি জুতো পরে বেডরুমে ঢুকেছো কেন? তোমার না কোনো কাণ্ডজ্ঞান হবে না। এই, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, কেন? কোনো সন্দেহ আছে নাকি? হঠাৎ মশাই এই কথা বলছে? সত্যি খুব ভালোবাসো? হ্যাঁ। তাহলে বলনি কেন যে ছিলাম একজন লয়ার? আসলে বলা হয়ে ওঠেনি। আর কি কি গোপন রেখেছো আমার কাছে? এরপর হয়তো দেখবো তুমি যা তুমি তা নও, আর তুমি যা নও সেটাই হয়তো দেখছি। সংকল্প?
সংকল্প, সংকল্প প্লিজ এভাবে বলো না, প্লিজ এভাবে বলো না, খারাপ লাগছে আমার। খারাপ লাগছে? আর আমার খারাপ লাগেনি? আমার স্ত্রী যাকে আমি চিনি, যাকে আমি ভালোবাসি, সে আমার পরিবারকে, ইভেন আমাকেও জানায়নি যে তার দিদি ওকালতি পাশ করেছে। নাড়ু বাগচি বলে একজন সিনিয়র লয়ার আছে, কোনো কাজ জানে না, বয়স হয়েছে মাত্র, তার সঙ্গে কোর্টে ঢুকে কি আর্গুমেন্ট করে গেল, আর কি আত্মবিশ্বাস, কি কনফিডেন্স তার। গীতু মুখার্জির মতো একজন সিনিয়র লয়ারকেও দমিয়ে দিল। যেই কেসটায় আজকে সেন্টেন্স হয়ে যাওয়ার কথা ছিল, সেই কেসটাতে ঠিক ডেট বের করে নিল। আর তুমি আমাকে সব কিচ্ছু জানাওনি। আসলে কখনো ভাবেইনি দিদিকে কোর্টে যেতে হবে, দিদিকে ওকালতি করতে হবে। দিদি খুব ভালো নাচ করতো, পড়াশোনা ভালো করতো, তাই LLB করেছিল। বাবা চেয়েছিলেন দিদি জুডিশিয়াল কিছু করুক, তাই আর কি। আর আমাকে তো দেখতে ভালো ছিল না, তাই কেউ পাত্তাও দিত না। আমার স্বামীকে থ্রেট করছো, তুমি তাকে বলছো কোর্টে নিয়ে যাবে, তার নামে সমন করছো, তাকে কাট করে দাঁড় করিয়ে জেরা করবে তুমি। তারপর কি করবে? তারপর শালঙ্কারা ব্যানার্জিকে নিয়ে যাবে তো? আপনি কিন্তু আমার ধৈর্যের সুযোগ নিচ্ছেন, অত্যন্ত খারাপ ব্যবহার করছেন আপনি। আপনি এভাবে চিৎকার করবেন না। চিৎকার করবো না তো কি করব? যে বাড়িতে নিজের বোনের বিয়ে দিয়েছো, সেই বাড়ির লোকের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছো। আর ঝগড়া তো ছেড়ে দাও, তাকে তুমি কোর্টে পর্যন্ত নিয়ে যাচ্ছ। আপনারা কি নিমন্ত্রণ করতে এসেছেন নাকি ডিল করতে এসেছেন? ডিল করতে এসছি। বলো কি লাগবে তোমার? কি চাই তোমার? কত টাকা চাই তোমার? কেসটা বন্ধ করে দাও। একটা বাজাজকে বাঁচানোর জন্য আমাদের পরিবারকে তুমি ধ্বংস করতে পারো না। শুধু বাজাজের প্রশ্ন আসছে না, শুধু বাজাজকে বাঁচানোর প্রশ্ন আসছে না, এখানে আসছে আমাকে মলেস্ট করতে চেয়েছে ওই লোকটা, আমার শ্লীলতাহানি করতে চেয়েছে। আর পেছন থেকে পুরো কাজটা করেছে প্রিয়মের খুড়শ্বশুর, মানে আপনার স্বামী। তাকে তো শাস্তি পেতেই হবে। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ঝিলম বোন আমার কথা শোন, চিৎকার করিস না। দেখ এভাবে কথা বলতে নেই, বোনের শ্বশুর বাড়ি। তাতে কি হয়েছে? কি বোনের শ্বশুর বাড়িতে একটা ক্রিমিনাল লুকিয়ে আছে, তাকে তো টেনে হিচড়ে নিচে নামিয়ে আনবই। এটাকে বিদ্রুপ করছেন আমাকে তালি দিয়ে? না, তোমার সাহসকে আমি অ্যাপ্রিশিয়েট করছি। সেসব নারীদের আমি কুর্নিশ জানাই যারা কনফিডেন্ট, যাদের মেরুদণ্ড একদম সোজা। জানো, আমিও সারা জীবন মাথা উঁচু করে কাজ করে এসেছি। আমি তোমাকে যতই দেখি ততই তোমার মধ্যে আমার নিজের ছায়াকে খুঁজে পাই। এনিওয়েজ, বাকি কথা পরে হবে। কাল সন্ধেবেলায় ভুলে যেও না, এসব ঝগড়াঝাটির মধ্যে গুলিয়ে ফেলো না। কাল তোমার বোনের বউ ভাতের পার্টি আছে। চলো। একটা কথা তোমাকে বলে চাই। কি? যে লড়াই তুমি লড়ছো, শালঙ্কারা ব্যানার্জির কাছে খড়কুটোর মতো উড়ে যাবে। আমাকে কোর্টে হাজির করো না কোনোভাবেই, আমার গায়ে যেন আঁচ না লাগে। শালঙ্কারা ব্যানার্জি এবং সেলাই টেক্সটাইল, এই দুটোর নাম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটারও যদি বদনাম হয়, শালঙ্কারা ব্যানার্জির অন্য রূপ দেখবে।
তুই সব কি বললি? কেন বলতে গেলি এসব? দাদা আমার কাটা গিন গিন করছিল। বাড়িতে আসার সময় ওই জয় ভান্ডারী আমাকে থ্রেট করেছে। আমি কি জীবনে ওকালতি করেছি নাকি? আমি তো পারি না এসব। তুই ভাবতে পারবি না, আমি যখন আজকে কোর্টে দাঁড়িয়েছিলাম আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল, আমার শরীর খারাপ করছিল দাদা। আমার সামনে যিনি দাঁড়িয়েছিলেন উনি মস্ত বড় উকিল, ওনার সামনে তো আমি কিচ্ছু না। আমি তো এসব কিচ্ছু চাইনি দাদা। আমি তো সংসার করতে চেয়েছিলাম, বাড়ির বউ হতে চেয়েছিলাম, তার জন্য আমি ওকালতি চড়ে দিয়েছিলাম। তুর্যকে ভালোবেসে তুর্যের সাথে সংসার করতে চেয়েছিলাম, কেউ সংসারটা পর্যন্ত আমাকে করতে দিল না। ওই ব্যানার্জি বাড়ি আমার জীবনটা একেবারে না ধ্বংস করে দিয়েছে। আমার বরটাকে বোধহয় মেরে ফেলেছে। না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমি ছাড়বো না। সারা পৃথিবী যদি একদিকে থাকে, আমি থাকবো অন্যদিকে। লড়ে যাব, শেষ পর্যন্ত আমি লড়ে যাব। আমি আজ সব তছনছ করে দেবো, সব ছারকার করে দেবো। আমি কি ভেবেছে কি উনি? হ্যাঁ, দু বেলা খালি আমাকে অপমান করবে। সেলাই টেক্সটাইল নিয়ে বড় বড় কথা। সেলাই টেক্সটাইলের পাওয়ার, টাকা পয়সা সব উনি ভোগ করবে, আর আমরা কি পানের জলে ভেসে এসেছি? কি হলো মিস্টার ভান্ডারী, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ফাঁসি করুন, নাচান। আপনার সামনে তো নর্তকী দাঁড়িয়ে আছে। ছিলাম দেবী, নাচুন নাচুন। আপনি নাচবেন না? আমি আপনার 10 লাখ টাকা অনাথ আশ্রমে দান করে দিয়েছি। দরকার পড়লে আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন, আপনি অনাথ আশ্রমে ফোন করতে পারেন। আপনার মতো নোংরা লোকের অসৎ উপায় উপার্জন করা টাকা এই ঝিলাম গাঙ্গুলি কাছে রাখে না। আরে ছড়িয়ে ছড়িয়ে পাড়া পাড়া পাত পাত কিছে। এই কিসের এত বড় বড় কথা? টাকা নিয়েছো, নাচো নাচো বলছি, নাচো, কিন্তু নয় সিনক্রেট হয়ে যাবে। এইখানে কি হবে তুমি কিন্তু বুঝতে পারছো না। না, দিদি নাচবে না। তুই এসব কি বলছিস? কি ওইখানে নাচবে কেন? নাচবে নাচবে, আর না নাচলে এখানে কি হবে তুমি কিন্তু বুঝতে পারছো না। সুভাষ, তোকে একটা কথা বলে দিচ্ছি, আজ রাতের পরে তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। যা খুশি হয়ে যাক, এখনো এখানে নাচবে। আর আমাকেও কে বাড়ির থেকে বার করে আমি সেটা দেখি। এই ছিলাম, তুমি নাচবে কি নাচবে না? এই বেটা, রাব লাও। Yes. এই তুমি নাচবে কি নাচবে না? নাচো, আরে নাচ। একদম না, কথায় কথায় মেয়েদের হাত ধরবেন। তাহলে নাচো, না হলে প্রিয়মের যে অবস্থা করবো তুমি বুঝতেও পারছো না। এ বাড়িতে প্রিয়মকে ঢুকতে দেব না। নাচো নাচো বলছি। এসব সহবত জানে নাকি? সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কার সাথে কি করে বেড়াচ্ছে কে জানে। মডেলিং এর নাম করে সব বিলেলাপনা করে বেড়াচ্ছে। ছিলাম, আমি বলছি তুমি নাচবে না।
মাফ করবেন, আমি নাচবো। তবে তবে এই জয় ভান্ডারীর কথায় নয়। আমার বোনের খুড় শ্বশুর আমাকে নাচতে বলেছে। আমি তো ওনার মেয়েরই বয়সী। কদিন পরে হয়তো নিজের মেয়েকেও কোথাও নাচাবেন। এই ছিলাম, আঙ্গুল নামিয়ে কথা বলুন, আঙ্গুলটা নামিয়ে। নাচ দেখবেন না? অবশ্য আপনাদের মতো লোকেরা আর কি বা করতে পারে। পশুদের সাথেও না আপনাদের তুলনা করা যায় না। তারাও যাতে আপনাদের থেকে অনেক ভালো। মিউজিক! দিদি, কি করছিস তুই? এটা কি করছিস? আমি নাচবো। নাচ আমার কাছে কালা, একটা আর্ট। আমি নাচবো। আপনিও তো তাই চেয়েছিলেন না আন্টি, আমি নাচবো। আমি তো অন্য কারণে বলেছিলাম। ঝিলাম, তুমি কি আমাকে ভুল বুঝছো? কিন্তু এই মানুষটাকে তো আপনি প্রশ্রয় দিয়ে ফেলেছেন। একটা কথাতেই তো আপনি নিচে নামিয়ে ফেলেছেন। কাঁধার উপর পা দিয়ে ফেলেছি আমি। ঘেন্না করছে, আমার ঘেন্না করছে। মিউজিক চালাও। হা করে কি দেখছেন কি? মিউজিক চালাও। এই গয়নাটা আমি তোমাকে পরিয়ে দিলাম। এই গয়নাটা এ বাড়ির মর্যাদা। আশা করি তুমি সেই মর্যাদা রক্ষা করবে। আশা করি তুমি তোমার দিদিকে বোঝাবে কোর্টে গিয়ে যাতে কোনো সিন ক্রিয়েট না করে। সিন ক্রিয়েট নয়, আমি কোর্টে গিয়ে বিচার চাইব। একজন লয়ার হিসেবে আমি কোর্টে গিয়ে বিচার চাইব। আমি কোর্টে দাঁড়িয়ে বলবো, ইওর অনার, আমার বিচার চাই, বিচার চাই। যার গলায় হাড় পরিয়ে দিয়েছি সেই এই পরিবারকে রক্ষা করবে। আর এই হাড় চুরির জন্য যে মেয়েটাকে থানায় যেতে হয়েছে, সেই মেয়েটা তার নিজের মর্যাদা রক্ষা করবে। দিদি, তুই তোর মতোই চল বোন, আর আমি আমার মতো চলব। কোথায় যাচ্ছিস? দাদা, সবাই এক তরফে চলে গেলে কি করে হবে বলো? এই মেয়েটার পক্ষে কাউকে তো এটা লাগবে। জিলাম, জিলাম, দাঁড়াও। আমার পরিবারের রক্ষার দায়িত্ব আমি তোমাকে দিলাম। বাহ রে বাহ,
শালঙ্কারা ব্যানার্জি, এই হচ্ছে তোমার বিজনেস ট্যাকটিক্স। আমি ছাড়া আর কে বুঝবে সেটা? একটা মেয়েকে সোনার হার দিয়ে তাকে এমন জায়গায় পৌঁছে দিলে সে এই বাড়ির বউয়ের কর্তব্য করবে, আর দিদি উকিলের কর্তব্য করবে। দেখি কে যেতে। এই শুনছো, আমার হাতটা একটু খুলে দেবে? কি? হাতটা একটু খুলে দাও না। কি হলো? হাতটা খুলে দাও না। আরে আর একটা হার আছে তো, এটা হলো। এভাবে চলে যাচ্ছ কেন তুমি? তুমি শিলাই টেক্সটাইল সামলাবে, আর আমি শালঙ্কারা ব্যানার্জি সামলাবে এই ঘর সংসার। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, বুঝতে পেরেছো প্রিয়? তাই বলেও শো স্টপার হবে, ও শিলাই টেক্সটাইল সামলাবে? তো তুমি কি বলছো মামুনি? এটা কখনো সম্ভব? দেখো, সবকিছুর জন্য একটা যোগ্যতা লাগে। তুমি শালঙ্কারা ব্যানার্জি, তোমার এত বড় সাম্রাজ্য তুমি এই মেয়েটার হাতে তুলে দেবে? পুরো কোম্পানিটাকে না ডিস্ট্রয় করে ফেলে। ইয়েস মাম্মি। মাম্মি প্লিজ, প্লিজ ডোন্ট ডু ইট। আমি সিদ্ধান্ত নিয়েছি, আর সেটাই শেষ সিদ্ধান্ত। আশা করি মেঘনা, সঞ্জিতা, প্রিয়ম, তোমরা সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। অফিসে সব বলা আছে, আমার পিএ তোমাকে সব বুঝিয়ে দেবে। আশা করি আমি ভুল মেয়েকে বাড়িতে বউ করে নিয়ে আসিনি। আশা করি সে আমার সেলাই টেক্সটাইল এবং এই পরিবারের দায়িত্ব নিতে পারবে। মম, তুমি কি বলছো? কি কোর্টে একটা কেস চলছে, যে মেয়েটা দিদির হয়ে কথা বলে যাচ্ছে। ইভেন আমরা এত বোঝানোর পরও কিন্তু ও ওর দিদির হয়ে কথা বলে যাচ্ছে। ওর দিদিকে বোঝালো না যে আমাদের কাউকে যেন কোর্টে না টানে। ও যদি আমাদের কোর্টে টানে তাহলে কিন্তু সেটা আমাদের মান সম্মানের ব্যাপার, আমাদের কোম্পানির গুডউইলের ব্যাপার। সেখানে তুমি দাঁড়িয়ে এই মেয়েটাকে সেলাই টেক্সটাইলের দায়িত্ব দিচ্ছ। ও সেলাই টেক্সটাইল চালাবে? সেলাই টেক্সটাইল কি মুড়ির মোয়া? ও কি জানে ব্যবসার? এইভাবে কি একটা কোম্পানি অপারেট করা সম্ভব? হ্যাঁ, তুই চুপ কর। আমি তো ব্যবসাটা বুঝি, আমি দায়িত্ব দিচ্ছি। শুধু তাই নয়, পুরো ইভেন্টটা ও করবে, ওর দায়িত্ব। আর ও শো স্টপারও হবে।
and that is my final decision. এসো আমার সাথে, এসো তোমাকে সাজিয়ে দিই। এসো আমার সাথে, চলো। মাম্মি, মাম্মি শোনো, মাম্মি। ভাইয়া, মাম্মি এসব কি বলছে? কি এটা? ওই মেয়েটা সবার মালকিন হয়ে বসে থাকবে, সবার মাথার উপর ছড়ি ঘোরাবে ও? কি হচ্ছে কি এটা ভাইয়া? এক মিনিট, আমি পুরো ব্যাপারটা বুঝে গেছি। কি? ওনার নাম শালঙ্করা ব্যানার্জি। এক ঢিলে দুই পাখি মারছে। তুমি? হ্যাঁ, পুরো ব্যাপারটা আমি ওপর থেকে শুনছিলাম, এই পুরো নাটকটা। সকালবেলা ব্রেকফাস্ট টাইমে শালঙ্করা ব্যানার্জি হঠাৎ বাড়ির লক্ষ্মী সাজতে চাইছে, আর নিজের ব্যবসার লক্ষ্মী অন্যের হাতে তুলে দিতে চাইছে। খেলাটা বুঝতে পারলি না? কি খেলা? তোমার কথা কিছু বুঝতে পারছি না। দেখ, একমাত্র প্রিয়ম পারে ঝিলামকে থামাতে। হ্যাঁ না? প্রিয়মকে যেই সেলাই টেক্সটাইলের দায়িত্ব দেওয়া হবে, ইভেন্টের দায়িত্ব দেওয়া হবে, তখন প্রিয়ম নিজের ইভেন্টের জন্য, নিজের কোম্পানিকে বাঁচাতে নিজের দিদির বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। বুঝতে পেরেছিস? অনেক বড় চাল ছেলেছে শালঙ্করা ব্যানার্জি, অনেক বড় চাল। এইবার ছিলাম, তুই অনেক বড় পাঙ্গা নিয়ে ফেলেছ আমাদের সঙ্গে, অনেক বড় পাঙ্গা। কালো কোট পরে উকিল সেজে বড় বড় আর্গুমেন্ট করেছ কোর্টে দাঁড়িয়ে। কোথায় যাবে এবার তুমি কোথায় যাবে? এইবার তোমাকে থামাবে তোমার বোন প্রিয়ম ব্যানার্জি। লোহা দিয়ে লোহা কাটে। প্রিয়ম আর ঝিলাম লেগে গেল রে, লেগে গেল। ওরে তোরা নারদ নারদ বল, নারদ নারদ, নরদ নরদ, নারদ নারদ। দারুণ, অসাধারণ প্ল্যান, কিন্তু এ তো অনেক বড় শো। এখানে এ ধরনের ইভেন্ট তো সেলাই টেক্সটাইলই করে থাকে। আপনি তাহলে এটা অ্যাপ্রুভ করে দিন ম্যাম। এক্সকিউজ মি। কেমন হচ্ছে মিটিং? খুব ভালো মা। সবটা বুঝে নিয়েছো? হ্যাঁ মা, সব বুঝে নিয়েছি। গ্রেট, দ্যাটস ফ্যান্টাস্টিক। আমি জানি তুমি পারবে। শালঙ্করা ব্যানার্জির পর প্রিয়ম ব্যানার্জি, দ্যাট উড বি আ নেম। আর এই নামে শাড়ি ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি সবাই চিনবে তোমাকে, সবাই। থ্যাংক ইউ মা, এবার আপনার আশীর্বাদ চাই। My blessings are always with you, my dear. আচ্ছা, ও বাই দ্য ওয়ে, শোনো, আমি কিন্তু তোমাকে লাঞ্চ পাঠাচ্ছি, তুমি কিন্তু বাইরের খাবার খাবে না। হ্যাঁ, আমার লাঞ্চ? হ্যাঁ, আমি রান্না করছি, আমার বৌমার জন্য আমি রান্না করছি, তুমি কিন্তু খেয়ে নেবে। ঠিক আছে মা। ম্যাম, আমরা একটা ভেন্ডর লিস্ট তৈরি করেছি, আর বেশ কিছু নতুন লোককে আমরা এনলিস্টেডও করেছি। আর আমাদের এখানে পাবলিসিটি যেগুলো হবে মূলত আউটডোর পাবলিসিটি হবে, আর সেগুলো দেখবেন মিস্টার ভান্ডারি। খুব বড় কোম্পানি, ইন্ডিয়া জুড়ে কাজ করে, আজকেই উনি এনলিস্টেড হয়ে যাবেন। May I come in? I am Mr. Bhandari. Right here. Thank you.
তো জয় ভান্ডারী। ইয়েস ম্যাম। ওনার নামে তো প্লিজ ম্যাম ডোন্ট ওয়ারি। আপনি ওই কেসটার ব্যাপারে কথা বলছেন তো? ওটা একটা আলাদা পার্ট। দ্যাট ইজ হিজ পার্সোনাল লাইফ, আর এটা বিজনেস লাইফ। এখানে প্রফিটটাই আমরা দেখি ম্যাম। কে বেশি ইনভেস্ট করছে, কে আমাদের পাশে দাঁড়াচ্ছে, কে কতটা শেয়ার কিনছে, বুঝতেই পারছেন ম্যাম। না মানে এগুলো তো আমি এতটা ভালো বুঝি না। সো ডোন্ট ওয়ারি, আপনি যে সাইনটা করে দিন। স্যার আপনিও সাইনটা করে দিন প্লিজ। কিন্তু একবার লিগ্যাল ডিপার্টমেন্টকে জিজ্ঞাসা করলে হতো না? মানে মাকে। আরে বাবা, তোমার মাকে জিজ্ঞাসা করেই তো এসছি। আচ্ছা ভান্ডারী, জি আমি মানি গ্যারান্টি করে দিলাম। এবার যেখানে সাইন টাইন করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। স্যার এটা লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে। দেখি কি পাঠিয়েছে? সমন। হ্যালো দিদি, আমি প্রিয়ম বলছি। হ্যাঁ বোন বল, কেমন আছিস? আমি সব শুনেছি, তুই খুব সুখে আছিস। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুব আনন্দ পেয়েছি। তোর শাশুড়ি মা তোকে সব দায়িত্ব দিয়েছেন, তার কোম্পানির দায়িত্ব দিয়েছেন, আর তোদের নাকি যে শোটা হচ্ছে তুই নাকি তার শো স্টপার হবি। আমি খুব খুশি হয়েছি বোন, খুব খুশি হয়েছি। তুই বিশ্বাস কর, আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক বড় হ, অনেক অনেক বড় হ, আর শ্বশুর বাড়ির সকলের মন জয় কর। খুব সুখী হ, খুব সুখী। দিদি আমি একটা ধর্ম সংকটে পড়েছি। কি বল? মানে আমাদের শোটা আর কয়েকদিনের মধ্যে, মানে আমাদের খুব একটা সময় নেই। এই শোয়ের আগে যদি আমাদের পরিবারের কারোর কোন রকম আইনি শাস্তি হয়, মানে কোর্টে যায়, এই নিয়ে অনেক লেখালেখি হবে দিদি, অনেক কেচ্ছা হবে। তুই কি চাইছিস? আমি আমার সংসারটাকে বাঁচাতে চাইছি দিদি। অনেক কাঠখড় পুড়িয়েছি, তুইও তো অনেক কিছু করেছিস আমার সংসারটার জন্য। আমার সংসারটা ভেঙে যাবে। তুই জানিস আজ মা দুপুরের খাবার নিয়ে এসেছিলেন আমার জন্য, নিজে হাতে রান্না করেছিলেন, আবার রাত্রে নাকি মাটন করবেন। উনি একদম আমার মায়ের মতো হয়ে গেছেন, সব দিক থেকে আমাকে প্রোটেক্ট করছেন। এত সেবা আমি কখনো পাইনি, বিশ্বাস কর দিদি। তুই কি বলতে চাইছিস? এই কেস থেকে তুই সরে যা দিদি। প্রিয়ম। হ্যাঁ দিদি।
যে লোকটা তোর দিদির শ্লীলতাহানি করতে এসেছিল, তোর দিদির ইজ্জত নিতে এসেছিল, সেই লোকটা তোদের কোম্পানির সাথে ইনক্লুডেড হয়েছে। সেই লোকটা তোদের কোম্পানির একটা বড় কাজ পেয়েছে। সেই লোকটার সাথে তোদের কোম্পানির নাম ছড়িয়ে গেছে। সেই লোকটা তোদের কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছে। ওই জয় ভান্ডারী লোকটা যাকে আমি মেরেছিলাম, ওই লোকটা মরতে মরতে বেঁচে গেছে। আর সেই কেসটা বাজাজ আঙ্কেল নিজের মাথায় নিয়ে আজ লকআপে আছে। ওনার হয়তো জেলও হয়ে যেতে পারে। আমি তাকে বাঁচাবো না। দিদি, দিদি আমার সংসার আর আমার আত্মসম্মান, দিদি আমার শাশুড়ি মা, বাজাজ আঙ্কেল, দিদি, দিদি আমার এত বড় ফ্যাশন শো, আমার কোম্পানি, আর তোর দিদি শ্লীলতাহানি, তার মান মর্যাদা। দিদি জানিস বোন, তুই যখন জন্মেছিলিস, বাবা যখন তোকে কোলে করে বাড়িতে এনেছিল, মা তখন কয়েকদিন নড়াচড়া করতে পারেনি, মায়ের শরীর খারাপ ছিল। আমার তখন কতই বা বয়স, 2.5 বছর। সে 2.5 বছর বয়সেও আমি রাত জেগে তোর দিকে তাকিয়ে থাকতাম, যাতে তোর কোনো অসুবিধে না হয়, তোর কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখতাম। তোর অসুবিধা হলে আমি মাকে ডাকতাম। বাবা তো ডিউটিতে বাড়ির বাইরে থাকতো, মাসিকে ডাকতাম। সেই গরিবই তো অসুবিধা হচ্ছে দিদি। আজ কাকে ডাকবি? হ্যাঁ দিদি, আজ আমি সব পেয়েছি, সবকিছু আমি হারিয়ে ফেলতে চাই না। মিস্টার সুজনাথ বাজাজ, কেমন আছেন? কে? তো মুখার্জি। আপনি এখন? আমি অবশ্য একা নই, আমার সঙ্গে জয় ভান্ডারীও আছে। আপনি এখানে? আমি নিয়ে এলাম কেসটা কোর্টের বাইরেই যদি সেটেল করে নেওয়া যায়। সেটেল করে নেব? কি সেটেল করে নেব? কোনটা সেটেল করে নেব? আমার মেয়ে ঝিলমকে আপনি মলেস্ট করতে গেছিলেন, সেটা সেটেল করে নেব? ওর শ্লীলতা হানি করতে গেছিলেন, সেটা সেটেল করে নেব? ওর উপরে অত্যাচার করতে গেছিলেন, সেটা মেনে নেব? নাকি ওই সব মেনে নেব যে অন্যায়গুলো সারা পৃথিবীতে রোজ হয়ে থাকে, দেখলেও চোখ বন্ধ করে সব মেনে নেব? আরে ভাই, আপনি এত ডায়লগ দিচ্ছেন কেন? সেটেল করে নিন। জয় তো বলছে যে সেলাই টেক্সটাইল থেকে একটা বড় অঙ্কের টাকাও পাচ্ছে, সেখান থেকে আপনাকে টাকা দিয়ে দেবে। আমিও দেখছি কোর্টের মধ্যে অন্যরকম ভাবে আর্গুমেন্ট করে ওভারঅল একটা ভালো ড্রাফট করে চেষ্টা করবো যাতে আপনার জেলের মেয়াদটা কম হয়। আপনি না একজন আইনজীবী? হ্যাঁ, তার সাথে একজন হিউম্যান বিংও বটে। আপনার গোয়ার্তুমির জন্য না দুটো পরিবার কিন্তু নষ্ট হয়ে যাবে। এক হচ্ছে ওই শালঙ্কারা ব্যানার্জি পরিবার, আর একটা হচ্ছে ঝিলম গাঙ্গুলির পরিবার। সেটেল করে নিন, আরে আপনার অ্যাকাউন্টে আমি টাকা ঢুকিয়ে দেবো, চিন্তা করবেন না। তাহলে
যখন কালো কোট পরা থাকে না, যখন আশেপাশে ধর্মাবতাররা থাকেন না, তখন চুপি সারে আমারই সবচেয়ে শ্রদ্ধেয় একজন উকিল এখানে চলে এসেছেন সেটেলমেন্ট করতে, মানে দালালি। ছিলাম তোমার এত বড় স্পর্ধা? স্পর্ধা তো হবেই। আপনি বুঝতে পেরে গেছেন যে আপনি কেসটা হারছেন, তাই আপনি মিস্টার বাজাজকে বোঝাতে এসেছেন। এই লোকটাকে দেখুন, এই জয় ভান্ডারীকে দেখুন, এরা যুগে যুগে জন্মেছে। কখনো মহিষাসুর হয়েছে, কখনো তারকাসুর হয়েছে। অবশ্য অসুর শব্দটা না আমি ছোট থেকে শুনে এসেছি, এই প্রথম কাউকে দেখলাম। ছিলাম আমার সঙ্গে পাঙ্গা নয়। পাঙ্গা তো আপনি নিয়ে ফেলেছেন, আর যখন নিয়েই ফেলেছেন তার খেসারত তো আপনাকে দিতে হবে। আমি এখনো বলছি কোর্টের বাইরে কেসটাকে সেটেল করে নাও। মিস্টার গেতু মুখার্জি, আমি যখন ওকালতি পড়তাম তখন আপনার নাম এত শুনতাম না, আমার মনের মধ্যে আপনার প্রতি একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছিল। বুঝিনি আপনি এখন ওকালতি ছেড়ে দালালি করছেন। ছিলাম আপনারা এখন আসতে পারেন, আমার ক্লায়েন্টের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, মিস্টার জয় ভান্ডারী, আমি জানি না আদালতে ওনার কেসটার কি হবে, কিন্তু আমি যেটা দেখলাম আই ডাউট। কি বোধহয় আপনিও সম্পূর্ণ নিরপরাধ নন। আসলে সংকল্প বাবু ব্যাপার না, সংকল্প বাবু নয়, পল মিশ্র। ওকে স্যার। যান এখন এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে, না হলে কিন্তু ওনার পাশেই বসিয়ে দিয়ে আসবো। যান, আউট, গেট আউট। আদালতের মধ্যে না হয় তুমি কেসটা জিততেই পারো, কিন্তু আদালতের বাইরে জয় ভান্ডারী সম্পর্কে আমি যা খবর পেলাম, আর তোমার বোনের ওই খুশ্বশুর সুভাষ ব্যানার্জির পাস্ট হিস্ট্রি দেখে যা জানতে পারলাম, তাতে কিন্তু তোমাকে ওরা মেরে ফেলতেও দ্বিধা করবে না। যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। তুমি কিন্তু নিজেকে বাঁচিয়ে রেখো। আমি এই কেসের শেষ না দেখে মরবো না কিছুতেই। কি কে তুর্ণ? আমার তুর্ণ, তুর্ণ, তুর্ণ। তুর্ণ, 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 শোনো, তুর্ণ, 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 শোনো, তুর্ণ, 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 শোনো, তুর্ণ, তুর্ণ, তুর্ণ। তুর্ণ, 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 তুর্ণ। কি হয়েছে? কি
ও কে ছিল? আমার বর। তোমার বর? তুমি কাজ ধাক্কালে তো, ও তাকালো না তোমার দিকে? তাকালো তো, কিন্তু কিন্তু কি ও চিনতে পারেনি তোমাকে? বুঝতে পারলাম না আমি, কিন্তু ওটা দুর্নয় ছিল। আর আমাকে চিনতে পারবে না কেন? আমি তো তার বউ, আমার বর, আমরা এতদিন সংসার করেছি, আমাকে কেন চিনতে পারবে না? দুর্নো বেঁচে আছে, দুর্নো বেঁচে আছে, বেঁচে আছে দুর্নো। প্রিয়ম, চলো, দেরি হয়ে যাচ্ছে, মিটিং আছে না? হ্যাঁ যাচ্ছি, আর 5 মিনিট। আচ্ছা, পৃথা ড্রয়িং রুমে আছে তো? হ্যাঁ, ড্রয়িং রুমে আছে। ঠিক আছে, আমি তাহলে মাকে টাকাটা দিয়েই আসছি। বেঁচে আছে, দুর্নো বেঁচে আছে বোন। তুই চুপ করে আছিস কেন? কথা বল বোন, বোন দুর্নো বেঁচে আছে। কেটে দিল আমার বোন, আমার ফোনটা কেটে দিল আমার বোন, আমার ফোনটা কেটে দিল আমার বোন। চলুন। প্রিয়ম, টাকা কাকে দিলে? মাকে, সঞ্জিতাকে। কিসের টাকা? সংসারের খরচা। আজ থেকে সবাইকে হাত খরচা আমি দেব, আপনাকেও দেব। যত টাকার প্রয়োজন পড়বে চেয়ে নেবেন। কি বলছো কি তুমি? আমি টাকা চাইবো? আমি হাত পেতে টাকা নেব? টাকা কি তোমার? নিয়ম কাকাই, এটাই নিয়ম। সঞ্জিতা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে টাকা আমার হাত থেকে নিচ্ছে। স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি দায়িত্ব দিয়েছেন আমাকে। আমি তোমার থেকে টাকা চেয়ে নেব? এছাড়া উপায় নেই। যদি না চান তাহলে পাবেন না। প্রিয়ম, প্রিয়ম, বৌদি কি চাইছে? চাইছে বৌদি? না, চালটা তো বেশ ভালোই চেলেছে। দুই বোনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এখন গজ আর কচ্ছপের লড়াই বসে বসে দেখব। কিন্তু টাকাটা ব্লক করলে কি করে হবে বৌদি?